হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 12 পর্যন্ত আমরা একদম কমপ্লিট করে ফেলেছি। চ্যাপ্টার 13-এ আছি। চ্যাপ্টার 13-এ কিছুটা পার্ট আমরা আগের ভিডিও থ্রুতে কমপ্লিট করেছি। এখন লাস্ট যে পার্টটা রয়েছে সেটা আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। আগের পার্টটায় কি দেখলাম? আমরা দেখছি যে মিস্টার বেনেট, তার যে একজন কাজিন রয়েছেন, সে আসছে, তার দাদার যে ছেলে সে আর কি আসছে, কিন্তু তার আশাটা তার পরিবারের মানুষজনের কাছে কিন্তু একদম আনন্দদায়ক নয়, মানে তারা একদমই হ্যাপি নয়। কি কারণে না, আমরা জেনেছিলাম যে আগেকার সমাজের একটা রুলস ছিল যে কোনো বংশের ছেলে যদি থাকে সেই কিন্তু সমস্ত যে প্রপার্টি সেটা ইনহেরিট করতে পারবে, কিন্তু মেয়েরা কোনো প্রপার্টি পাবে না। তো সেই হিসাবে মিস্টার বেনেটের 5টা মেয়ে ছেলে না থাকার দরুন মিস্টার বেনেটের যে প্রপার্টিটা রয়েছে সেটা হিসেব মতো বা আইন অনুযায়ী পাবে তার অর্থাৎ মিস্টার বেনেটের দাদার ছেলে। তো এই কথাটা তারা সকলেই জানতেন, কিন্তু এতদিন পর্যন্ত তাদের সাথে কোনো কন্ট্যাক্ট আর কি মিস্টার বেনেটের ছিল না। ইভেন মিস্টার বেনেট তার যে দাদার ছেলে তাকে মনেও নেই, মানে তাকে অনেক দিন সে দেখেও নি পর্যন্ত। কিন্তু হুট করে একটা লেটার তাদের কাছে আসে। সেই লেটারটা কার না, তার মিস্টার বেনেটের দাদার ছেলে আর কি, সে লেটারটা পাঠায় এবং সেই লেটারে সে উল্লেখ করে যে সে তাদের বাড়িতে আসছে, এবং এইটা নিয়ে আর কি প্রত্যেকের মধ্যে একটা চিন্তা দেখা দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও মানে ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে যে ঠিক আছে আসুক সেই ভদ্রলোক, তারা আর কি তাকে গ্রহণ করবে। তো কি হচ্ছে, at 4 o'clock, আচ্ছা এর আগের পার্টটায় দেখলাম লেটারটা, সেই লেটারটা নিয়ে আমরা লেটারটা পড়েছিলাম, লেটারে কি কি লেখা ছিল। তো সেই লেটারে একটা পারফেক্ট টাইম, ডেট এইসব লেখা ছিল, কবে আসছে মিস্টার কলিন্স সেটা। তো বলছে at 4 o'clock therefore we may expect this peace making gentleman। বলছে আমরা ঠিক 4টের সময়তে এক্সপেক্ট করব যে এই পিস মেকিং জেন্টলম্যান আমাদের বাড়িতে আসবেন, said মিস্টার বেনেট as he folded up the letter। যখন তিনি লেটারটাকে পড়ে ফোল্ড করে আবার পুনরায় রাখছিলেন তখন তিনি এই কথাটা বললেন। he seems to be a most conscientious and polite young man। বলছে conscientious means হলো ন্যায়বান, ঠিক আছে। তো তার এই যে লেটার, এই লেটারটা পড়ে আমার এটাই মনে হচ্ছে তিনি যথেষ্ট ন্যায়বান একজন মানুষ এবং যথেষ্ট পোলাইট। আপন মাই ওয়ার্ড, তার প্রতিটা ওয়ার্ড শুনে আমার এটাই কিন্তু মনে হচ্ছে। অ্যান্ড আই ডাউট নট উইল প্রুভ এ ভ্যালুয়েবল অ্যাকুইন্টেন্স। এবং আমার মানে চিন্তাধারা অনুযায়ী আমি একদমই ডাউট নই যে এটা একটা খুব ভ্যালুয়েবল, খুব মূল্যবান একটা অ্যাকুইন্টেন্স হবে। অ্যাকুইন্টেন্স মানে তো জানো, চেনা পরিচয়। তো আমি যতদূর মানে আমার আইডিয়া, এই যে পরিচিতিটা সেটা কিন্তু যথেষ্ট মূল্যবান একটা পরিচিতি হবে। স্পেশালি ইফ লেডি ক্যাথরিন শুড বি সো ইন্টেলিজেন্ট অ্যাজ টু লেট হিম কাম টু আস এগেন। স্পেশালি যদি লেডি ক্যাথরিন তিনি যদি আবার কি করেন না, পারমিট করেন সেই ব্যক্তিকে, মানে মিস্টার কলিন্সকে যদি পারমিট করেন তাহলে তিনি আবার আমাদের এখানে আসবেন, এবং কি হবে এই যে দেখা মানে চেনাশোনাটা এটা আমাদের পক্ষে একটু ফ্রুটফুল হবে। There is some sense in what he says about the girls। আচ্ছা তিনি কি বলছেন, মানে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন সেই বিষয়টা নিয়ে গার্লসরা মানে কিছুটা মানে বুঝতে পারছে যে মানে তার মেয়েরা, বিশেষত ক্যাথরিন জেন, এলিজাবেথ, এরা সম্ভবত বুঝতে পারছে যে তাদের বাবা কি বলতে চাইছেন। However, and if he is disposed to make them any amends, I should not be the person to discourage him। বলছে if he is disposed, আচ্ছা
আচ্ছা দেখো সরি হচ্ছে ডিসপোজড মানে হচ্ছে মীমাংসা করা। ইফ হি ইজ ডিসপোজড, তিনি যদি মীমাংসা করেন টু মেক দেম এনি অ্যামেন্ড, মানে সেই বিষয়গুলোকে সংশোধন করার যদি কোনো মীমাংসা করেন। এখন কোন কোন বিষয়ে সংশোধন করার কথা বলছে না, সেই প্রপার্টি বিষয়ক ম্যাটারটা, মানে মিস্টার বেনেটের পর তার সমস্ত সম্পত্তি পাবে তার ভাইয়ের ছেলে, এই যে বিষয়টা, এইটার যদি মীমাংসা করে মেরামত করার চেষ্টা করেন, আই শ্যাল নট বি দ্য পার্সন টু ডিসকারেজ হিম, তাহলে আমি সেই পার্সন কখনোই হব না যে এই ম্যাটারটাকে ডিসকারেজ করবে, উল্টে আরো বেশি কারেজ দেখাবো। দো ইট ইজ ডিফিকাল্ট, সে জেন, যদিও এই বিষয়টা অনেক বেশি ডিফিকাল্ট, টু গেস ইন হোয়াট ওয়ে হি ক্যান মিন টু মেক আস দ্য অ্যাটনমেন্ট হি থিংস আওয়ার ডিউ, দ্য উইশ ইজ সার্টেনলি টু হিজ ক্রেডিট। বলছে দো ইট ইজ ডিফিকাল্ট, এটা সত্যি খুব ডিফিকাল্ট, সে জেন, কি ডিফিকাল্ট না, টু গেস ইন হোয়াট ওয়ে হি ক্যান মিন টু মেক আস দ্য অ্যাটনমেন্ট। আচ্ছা, এটা খুব ডিফিকাল্ট এটা গেস করা যে তিনি ঠিক কোন ওয়েতে এটা মিন করছেন যে আমরা অ্যাটন টু মেক আস দ্য অ্যাটন হি থিংস আওয়ার ডিউ। অ্যাটন মিনস হচ্ছে প্রায়শ্চিত্ত করা, মানে তিনি কোন ওয়েতে এটা মিন করে বললেন যে তিনি প্রায়শ্চিত্ত করবেন, যেটা আর কি ডিউ থেকে গেছে সেই বিষয়টা নিয়ে তিনি প্রায়শ্চিত্ত করবেন। দ্য উইশ ইজ সার্টেনলি টু হিজ ক্রেডিট। এখন যে বিষয়টা নিয়ে তিনি বলছেন একমাত্র তিনিই জানেন যে তিনি কি মিন করতে চেয়েছেন, আর এটা কমপ্লিটলি তার ক্রেডিট হবে, তিনি যে কাজটাই করুক না কেন সেটা কমপ্লিটলি তার ক্রেডিট। Elizabeth was chiefly struck by his extraordinary defense for Lady Catherine. তো এলিজাবেথ যে কিনা, কিন্তু এলিজাবেথ কি হচ্ছে, সে মেইনলি স্ট্রাক মিন্স তাড়িত হচ্ছে, ঠিক আছে, কি দিয়ে তাড়িত হচ্ছে, বাই হিজ এক্সট্রাঅর্ডিনারি ডিফারেন্স। আচ্ছা ডিফেন্স বলেছিলাম আমি মেবি তখন, বলছে তার এই যে একটু এক্সট্রা অর্ডিনারি ডিফেন্স পাওয়ার, এটাতে সে কিছুটা মানে অবাক হচ্ছে। ফর লেডি ক্যাথরিন, স্পেশালি কার জন্য না, লেডি ক্যাথরিনের জন্য। অ্যান্ড হিজ কাইন্ড ইন্টেনশন অফ christening, marrying and burying his parishioners whenever it were required. এবং সব থেকে মানে বেশি কোন কোন বিষয়গুলোতে সে অনেক বেশি স্ট্রাক হচ্ছে না, তার এই যে কাইন্ড ইন্টেনশন, তিনি লেটারটায় লিখেছিলেন যে তার আসার এখানে উদ্দেশ্যটা কি, তিনি যেহেতু একটা ধর্ম যাজকের পজিশনে যাচ্ছেন, তো তার জন্য তিনি কি চাইছেন না, তার সাথে রিলেটেড যেসব মানুষ রয়েছেন তো তাদের মধ্যে যাতে কোনো রকম মতানৈক্য না থাকে, তো এইসব তিনি চান না, সেগুলোকে মিটমাট করে নিতে চান, তো তার জন্য তিনি সেখানে আসছেন। তো তার কাইন্ড ইন্টেনশন অফ খ্রিশ্চানিং, হয়তো খ্রিস্টান ধর্মে পরিবর্তন করা এইটা, তারপরে ম্যারিং, বুরিং হিজ প্যারিশনার্স whenever it were required, যখনই তাদের প্রয়োজন হবে তখনই তাদেরকে এইসব সার্ভিসগুলো তিনি প্রোভাইড করবেন, এইসব কাইন্ড ইন্টেনশনের জন্য তিনি এখানে আসছেন। এইসব ব্যাপার মানে তাকে অনেক বেশি তাড়িয়ে বেড়াচ্ছে না, তার মনে সবসময় সেই সব ভাবনা চিন্তাগুলো আসছে। He must be an oddity, I think. আচ্ছা oddity means হচ্ছে খামখেয়ালি, আমার মনে হচ্ছে তিনি একজন খামখেয়ালি পূর্ণ মানুষ। said she, তিনি বললেন, মানে সে বলল আর কি এলিজাবেথ, I cannot make him out, আমি চাই না যে মানে তাকে সে না আসুক বা তাকে তাড়িয়ে দেওয়া হোক, এমনটা চাই না। there is something very pompous in his style, তার এই যে লেটারটা লিখেছে আর কি, তো সে তার লেটারটা দেখে এলিজাবেথ বলছে আমার মনে হচ্ছে তার স্টাইলটা কিন্তু পম্পাস মিন্স বেশ জাঁকজমকপূর্ণ আর আত্মগম্ভীর টাইপের, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ক্যান হি মিন বাই apologizing for being next in the entail, বলছে আর তিনি এটা
মানে এটা বলে কি বোঝাতে চাইলেন যে তিনি অ্যাপোলজি চাইছেন, ক্ষমা চাইছেন ফর বিং নেক্সট ইন দ্য এন্টেল, কারণ তিনি এই এন্টেল মানে তো জানোই যে একটা প্রপার্টি, মানে ইনহেরিট প্রপার্টি, তো সেই প্রপার্টির মাঝে চলে এসেছেন, তো সেই বিষয়ে তিনি একটা ক্ষমা চাইলেন। তো এটা বলে তিনি কি বোঝাতে চাইলেন? উই ক্যান নট সাপোজ হি কুড হেল্প ইট ইফ হি কুড। বলছে আমার মানে উই ক্যান নট সাপোজ হি কুড হেল্প ইট, আমার মনে হয় না যে তিনি কোনো হেল্প করতে পারবেন। ইফ হি কুড মানে তার আওতায় হয়তো কোনো হেল্প, মানে তিনি আমাদেরকে কোনো হেল্প করতে পারবেন এটা তো আমার মনে হয় না। কুড হি বি এ সেন্সিবল ম্যান স্যার? আচ্ছা, তিনি কি খুব সেন্সিবল একটা পারসন? নো মাই ডিয়ার, আই থিঙ্ক নট। আমার মনে হয় না যে তিনি একজন সেন্সিবল পারসন। আই হ্যাভ গ্রেট হোপস অফ ফাইন্ডিং হিম কোয়াইট দ্য রিভার্স। আমার মনে হচ্ছে যে আমরা তাকে একটা উল্টো মানুষ রূপে পাবো, মানে তার চিন্তাধারা যা দেখছি আমরা হয়তো তার উল্টো রকম তাকে দেখবো। দেয়ার ইজ আ মিক্সচার অফ সার্ভিলিটি অ্যান্ড সেলফ ইম্পর্টেন্স ইন হিজ লেটার। বলছে সামহাও তার লেটারের মধ্যে একটা সার্ভিলিটি ভাব আছে, মানে উইলিংনেস টু সার্ভ দ্য আদার। ঠিক আছে, এটা সার্ভিলিটি মানে এটা কি বললাম যেন, উইলিংনেস টু সার্ভ দ্য আদার্স, মানে অন্য মানুষকে সাহায্য করার একটা মানে একটা ইচ্ছা, এবং সেলফ ইম্পর্টেন্স আর নিজেকে ইম্পর্টেন্স দেওয়ার একটা ব্যাপার তার লেটারের মধ্যে আমি দেখতে পেলাম। হুইচ প্রমিসেস ওয়েল, যেটা কিন্তু পরিপূর্ণ মানে পুরোপুরিভাবে প্রমিস করছে বা মানে শো হচ্ছে। আই অ্যাম ইমপেশেন্ট টু সি হিম, আমি তো ভীষণভাবে অধৈর্য হচ্ছি তাকে দেখার জন্য। In point of composition, said Mary, the letter does not seem defective. বলছে লেটারটা যেটা লেখা হয়েছে আর কি যে প্যাটার্নে, তো সেই প্যাটার্নে আমি কোনো ডিফেক্ট কিছু খুঁজে পাচ্ছি না। The idea of the olive branch perhaps is not wholly new. বলছে অলিভ ব্রাঞ্চের যে আইডিয়াটা সেটা কোনো নতুন আইডিয়া নয়। Yet I think it is well expressed, but যে ওয়েতে তিনি লেটারটা লিখেছেন সেখানে এই অলিভ ব্রাঞ্চের যে মানে আইডিয়াটা সেটা কিন্তু ফুললি এক্সপ্রেসড হয়েছে। To Catherine and Lydia, neither the letter nor its writer were any degree interesting. কিন্তু ক্যাথরিন আর লিডিয়ার কাছে না এই লেটারটা না সেই লেটারের রাইটারটা কোনো প্রকার কোনো ইন্টারেস্ট রাখছে। It was next to impossible that their cousin should come in a scarlet coat. বলছে এটা তাদের কাছে একটা ইম্পসিবল ব্যাপার মনে হয়েছিল যে তাদের যে কাজিন সে কিনা আসবে একটা স্কারলেট মিন্স একটা টকটকে লাল একটা কোট পরে আসবে। দ্য সোসাইটি অফ এ ম্যান ইন এনি আদার কালার, মানে কি বলবো যে ফ্রম দ্য সোসাইটি অফ এ ম্যান, মানে সোসাইটি এমন একজন মানুষ যে কিনা কি হবে না অন্য যে কোনো কালারে আসে, কিন্তু সে একটা স্কারলেট কালারে আসবে, স্কারলেট কোট পরে আসবে। As for their mother, Mr. Collins later had done any much of her ill will. বলছে কিন্তু তাদের মা মানে মিসেস বেনেটের কাছে এই যে কলিন্সের লেটার, এটা মনে হচ্ছে কি যেন কোনো একটা দুর্ভাগ্য বয়ে আনছে, কোনো অশুভ কিছুকে বয়ে আনছে। And she was preparing to see him with a degree of composure which astonished her husband and daughters. বলছে she was preparing to see him with a degree of composure. বলছে সে যখন আসবে তো তার আশাটাকে সে কি হিসাবে দিচ্ছে না, মানে সে তার আশাটাকে সে অনেক ধৈর্য হিসাবে মানে ধৈর্য সহকারে সে সহ্য করে নিচ্ছে, ঠিক আছে। which astonished her husband and daughter, যেটা অবাক করে দিচ্ছে কাকে না, তার বাবা, তার হাজবেন্ড এবং তার মেয়েদেরকে। মানে মিসেস বেনেট অনেক সহ্য করছে এই ব্যাপারটা সবাইকে আর কি অবাক করে দিচ্ছে। মিস্টার কলিন ওয়াজ পাংচুয়াল টু হিজ টাইম। এবার কলিং এ দেখো, মিস্টার কলিং চলে এসেছে।
বলছে মিস্টার কলিং কিন্তু ভেরি মাচ পাংচুয়াল তার টাইমে অ্যান্ড ওয়াজ রিসিভড উইথ গ্রেট পোলাইটনেস বাই দ্য হোল ফ্যামিলি, এবং ফুল ফ্যামিলি তাকে যথেষ্ট পোলাইটলি তাকে অ্যাকসেপ্ট করছে। মিস্টার বেনেট ইনডিড সেড লিটল, মিস্টার বেনেট যদিও খুব কম কথা বলেছেন, বাট দ্য লেডিজ ওয়্যার রেডি এনাফ টু টক, বাট বাড়ির মহিলারা কিন্তু একদম রেডি রয়েছে যে তারা প্রচুর পরিমাণে কথা বলতে পারবে। অ্যান্ড মিস্টার কলিন্স সিমড neither in need of encouragement nor inclined to be silent himself, আর মিস্টার কলিন্সের কোনো প্রয়োজনই ছিল না কি করা না, এনকারেজমেন্টের কোনো প্রয়োজন ছিল না, আবার নর ইনক্লাইন্ড মিনস হচ্ছে মানে নত হয়ে থাকা আর কি। হ্যাঁ, আচ্ছা, নত হয়ে চুপচাপ বসে থাকার তারও কোনো প্রয়োজন ছিল না মিস্টার কলিন্সের। হি ওয়াজ এ টল হেভি লুকিং ইয়াং ম্যান অফ 25 বলছে সে একজন খুব বড় লম্বা একটু হেভি লুকিং এই বছর 25 একটা ইয়াং বয়। হিজ এয়ার ওয়াজ গ্রেভ অ্যান্ড স্টেটলি, তার মানে নেচারটা যেটা সেটা ওয়ার গ্রেভ মিনস হচ্ছে গম্ভীর, কিছুটা গম্ভীর, অ্যান্ড স্টেটলি মিনস হচ্ছে জমকালো টাইপের একটা, অ্যান্ড হিজ ম্যানার্স ওয়ার ভেরি ফর্মাল, এবং তার ম্যানার্স ছিল খুবই সাধারণ। হি হ্যাড নট বিন লং সিটেড বিফোর হি কমপ্লিমেন্টেড মিসেস বেনেট অন হ্যাভিং সো ফাইন এ ফ্যামিলি অফ ডটার্স। আচ্ছা, হি হ্যাড নট বিন লং সিটেড বিফোর হি, আচ্ছা সে কি হচ্ছে না, সে কখনো অনেক বেশি সময় ধরে তো তাদের বিষয়ে জানেনি তা এর আগে। তো কি করছে, হি কমপ্লিমেন্টেড মিসেস বেনেট অন হ্যাভিং সো ফাইন এ ফ্যামিলি অফ ডটার্স। তো আজকে তিনি প্রথমবার মিস্টার বেনেট এবং তাদের ফ্যামিলি মেম্বার্সদের দেখছেন, তো তিনি কমপ্লিমেন্ট দিলেন, একটা ভালো কমপ্লিমেন্ট দিলেন মিসেস বেনেটকে যে তার এত সুন্দর একটা পরিবার রয়েছে উইথ 5 ডটার্স, অ্যান্ড সেড হি হ্যাড হিয়ার্ড মাচ অফ দেয়ার বিউটি, এবং এটাও বলেছেন যে তার 5 মেয়ে যে অনেক বেশি সুন্দরী সেই কথাটা তিনি আগে থেকেই শুনেছেন, বাট দ্যাট ইন দিস ইনস্ট্যান্স ফেম হ্যাড ফলেন শর্ট অফ দ্য ট্রুথ। বলছে আচ্ছা কি বলছে না, এর আগে তো কখনো তাদের মানে সঙ্গে বেশি বসেনি, তো বলছে যে সে তাদের মেয়েদের বিউটি সম্পর্কে অনেক শুনেছে, বাট দ্যাট ইন দিস ইনস্ট্যান্স ফেম হ্যাড ফলেন শর্ট অফ দ্য ট্রুথ। তো এখানে এসে তিনি কি দেখছেন যে হ্যাঁ তিনি যেটা শুনেছেন তো সেটা অবশ্যই সত্যি, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ডিড নট ডাউট হার seeing them all in due time disposed of in marriage। তো কি বলছে না, দ্যাট হি ডিড নট ডাউট হার, এবং তিনি একদমই ডাউট ফিল করছেন না যে তিনি আবার তাদেরকে দেখবেন ইন দ্য টাইম অফ ডিসপোজ ইন দ্য টাইম অফ দ্য ম্যারেজ, যখন তাদের বিয়ে হবে তখন তিনি আবার তাদেরকে এসে দেখতে পাবেন। This gallantry was not much to the taste of some of his hearers। বলছে this gallantry মানে এই যে সাহসটা, যে তিনি বললেন যে তাদের যখন বিয়ে হবে তিনি আবার তাদেরকে এসে দেখবেন, মানে তাদের বিয়ের সময় তিনি আবার আসবেন, এই যে সাহসজনক বা কথাটা তিনি বললেন, এইটা কিন্তু মানে খুব ভালো লাগলো না যারা সেখানে বসেছিলেন তাদের সেটা শুনতে, মানে মিস্টার বেনেট বা মিসেস বেনেট এবং তাদের মেয়েদের এই কথাটা শুনতে ভালো লাগলো না যে আবার তাদের সাথে এই কলিন্সের দেখা হবে। বাট মিসেস বেনেট হু কোয়ারেলড উইথ নো কমপ্লিমেন্টস অ্যান্সার্ড মোস্ট রিডিলি। তো মিসেস বেনেট যে কিনা সবসময় ঝগড়ার মুডে থাকে, উইথ নো কমপ্লিমেন্টস কোনো মানে কমপ্লিমেন্ট ছাড়াই যে কিনা ঝগড়ার মধ্যে থাকে, অ্যান্সার্স মোস্ট রিডিলি, তো তিনি সঙ্গে সঙ্গে এটার অ্যান্সার দিয়ে দিলেন। You are a very kind, I am sure, and I wish with all my heart it may prove so। বলছে আমি আশা করি যে আপনি ভীষণ একটা কাইন্ড মানুষ এবং আমি এই ব্যাপারে শিওরও, অ্যান্ড আই উইশ আমি আশা রাখি উইথ অল মাই হার্টস ইট মে প্রুভ সো, যাতে
আমি আশা রাখছি যে আমি যেটা মনে করছি, মানে আমার হার্ট যেটা ভাবছে সেটাই প্রুভ হবে। ফর এলস দে উইল বি destitute enough। আচ্ছা, destitute মানে নিঃস্ব হয়ে যাওয়া। ফর এলস যদি আমি যেটা নিজে মনে মনে ভাবছি আর কি আপনার সম্পর্কে, সেটা যদি সঠিক না হয় তাহলে কি হবে, তারা পুরোপুরি ভাবে আর কি নিঃস্ব হয়ে যাবে। থিংস আর সেটেল সো অডলি, এবং পরিস্থিতি একদম অদ্ভুতভাবে পাল্টে যাবে। ঠিক আছে, মানে তিনি এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে কলিন্স যদি সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এসে থাকে তাহলে কি হবে, তাদের ফুল ফ্যামিলি ডেস্টিটিউট হয়ে যাবে, তাদের ফুল ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে, আর কোনো জিনিসই আর কি সেটেল হবে না ঠিকঠাকভাবে, সমস্ত কিছু আর কি অদ্ভুতভাবে নষ্ট হয়ে যাবে। You allude perhaps to the entail of this estate। আচ্ছা, allude means হচ্ছে উল্লেখ করা। তো কলিন্স যথেষ্ট আর কি বুদ্ধিমান একজন মানুষ, তো তিনি সঙ্গে সঙ্গে বলছেন ইউ allude মানে আপনি উল্লেখ করছেন, perhaps হয়তো এই to the entail of this estate, এই যে বিষয় সম্পত্তির মালিকানার ব্যাপারে আপনি কথা বলছেন। Sir, I do indeed. It is a grievous affair to my poor girls, you must confess। বলছে স্যার, হ্যাঁ স্যার, আমি এটাই বোঝাতে চাইছি। ইট ইজ আ গ্রেভিয়াস অ্যাফেয়ার। গ্রেভিয়াস মিনস হচ্ছে কষ্টদায়ক একটা মানে জিনিস আমার এই ছেলে মেয়েদের কাছে বা আমার মেয়েদের কাছে এটা সব থেকে কষ্টদায়ক জিনিস। ইউ মাস্ট কনফেস, এটা তো আপনাকে মানতেই হবে। কি না, আপনি যদি এই সম্পত্তিটা নিয়ে নেন তাহলে ওরা কোথায় যাবে? নট দ্যাট আই মিন টু ফাইন্ড ফল্ট উইথ ইউ। আমি এটা বলছি না যে আপনার মধ্যে কোনো খামতি রয়েছে, মানে আপনি ইচ্ছা করে কাজগুলো করবেন, সেটা আমি বলছি না। ফর সাচ থিংস আই নো আর অল চান্স ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু আমি জানি যে এই জিনিসটার জন্য সারা ওয়ার্ল্ডে একটা চান্স রয়েছে, মানে এই সারা ওয়ার্ল্ড আপনাকে এই চান্সটা দেবে যাতে আপনি এই সম্পত্তিটা নিয়ে নেন। There is no knowing how estates will go when once they come to be entailed। বলছে আমি জানি না কিভাবে একজনের সম্পত্তি অন্যজনের কাছে চলে যায়, যে কিনা মানে হুট করে এখানে এলো দিয়ে সম্পত্তিটা নিয়ে চলে গেল, এটা কিভাবে পসিবল হয় সে সম্পর্কে ধারণা আমার নেই। I am very sensible, madam, of the hardship of my fair cousins। কি বলতে চাইছে? বলছে আই এম ভেরি সেন্সিবল, আমি খুব সেন্সিবল একটা পার্সন ম্যাডাম, অফ হার্ডশিপ অফ মাই ফেয়ার কাজিন, এবং আমি আমার কাজিনদের প্রতি একদম ফেয়ার অ্যাটিটিউডই দেখাবো। অ্যান্ড কুড সে মাচ অন দ্য সাবজেক্ট। আচ্ছা, এবং এই সাবজেক্টের ব্যাপারে আমি অনেক কথাই বলবো, সেটা পরে বলবো, বাট দ্যাট আই অ্যাম কশাস অফ অ্যাপিয়ারিং ফরওয়ার্ড অ্যান্ড প্রেসিপিটেড। বলছে যে আমি এই ব্যাপারে মানে এই সাবজেক্টে পরে অনেক কিছু বলবো, বাট দ্যাট আই অ্যাম কশাস, আমি একদম যথেষ্ট সতর্ক রয়েছি, অফ অ্যাপিয়ারিং ফরওয়ার্ড অ্যান্ড প্রেসিপিটেড, এবং মানে সামনের দিকে এগোতে এবং প্রস্থান করতে, সামনের দিকে এগিয়ে প্রস্থান করাতে আমি কিন্তু ভীষণভাবে সতর্ক থাকি। বাট আই ক্যান অ্যাসিওর দ্য ইয়াং লেডিজ দ্যাট আই কাম প্রিপেয়ার টু অ্যাডমায়ার দেম। বলছে আমি এইটুকু অ্যাসিওর মানে সিওরিটি দিতেই পারি যে আমি এখানে এসেছি এই ইয়াং লেডিসগুলোকে মানে অ্যাডমায়ার করতে, বা এই ইয়াং লেডিসগুলোকে দেখে অ্যাডমায়ার হতে এখানে এসেছি। অ্যাট প্রেজেন্ট আই উইল নট সে মোর। বর্তমানে এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। বাট পারহ্যাপস ওয়েন উই আর বেটার অ্যাকুইন্টেড, কিন্তু যখন আমরা মানে ফার্দার আরও বেশি অ্যাকুইন্টেড মানে হচ্ছে পরিচিত হওয়া, যখন আমরা অনেক আরও বেশি ভালোভাবে পরিচিত হব, তারপরে গিয়ে আমি এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, দিয়েই দেখো মানে কি হচ্ছে না, সে ইন্টারাপ্টেড হচ্ছে, মানে তার কথাটা কমপ্লিট হলো না। তখন কি হচ্ছে, he was interrupted by a summon to dinner। তো যখন তিনি এই কথাটা বলছিলেন তখনই তাকে ডেকে পাঠানো হলো ডিনারের জন্য। and the girls smiled on each other। তো মেয়েরা তারা একে অপরের দিকে তাকিয়ে আর কি হাসছে। they were not
they were not the only subject of Mr. Collins admiration. মানে কি বলছে যে তারা মিস্টার কলিন্সের একমাত্র সাবজেক্ট ছিল না অ্যাডমিরেশন হওয়ার, মিনস তারাই একমাত্র সাবজেক্ট ছিল না যে কিনা মিস্টার কলিন্সের প্রশংসা পাবে। তাহলে আরও নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো মিস্টার কলিন্সের পছন্দ হয়েছে। কি কি? দ্য হল, দ্য ডাইনিং রুম অ্যান্ড অল ইটস ফার্নিচার ওয়্যার এক্সামাইন্ড অ্যান্ড প্রেজড। বলছে সেইখানে থাকা হল, তারপর ডাইনিং রুমে থাকা ফার্নিচার, সমস্ত কিছুই তিনি দেখছিলেন, মিস্টার কলিন্স দেখছিলেন এবং প্রেজড করছিলেন, প্রশংসা করছিলেন সেগুলোর ব্যাপারে। অ্যান্ড his commendation of everything would have touched Mrs. Bennet's heart. এবং তিনি যে কথাগুলো, কমেন্ডেশন হচ্ছে প্রশংসা করা, তো তিনি যে প্রশংসাগুলো করছিলেন সেই সব প্রশংসাগুলো মিসেস বেনেটসের হার্টে লাগছিল, মানে তার খুব ভালো লাগছিল। বাট ফর দ্য মর্টিফাইং supposition of his viewing in it all as he own future property. তো কি হচ্ছে না, মিসেস বেনেটের তো প্রশংসা শুনতে ভালোই লাগলো, কিন্তু তার মনে এটাও ছিল ফর মর্টিফাইং মিনস হচ্ছে বিরক্তিকরও ছিল। বাট ফর দ্য মর্টিফাইং সাপোজিশন হচ্ছে অনুমান। তো তিনি যখন এটা অনুমান করছিলেন তখন এই ব্যাপারটা তার কাছে খুব বিরক্তিকর লাগছিল যে অফ হিজ ভিউইং, মানে তিনি যখন সবকিছু আশেপাশে ঘুরে দেখছিলেন তো তার মিসেস বেনেটের একটা বিরক্তিকর কন্ডিশনও হচ্ছিল। কেন? কারণ এটা হচ্ছে তার ফিউচার প্রপার্টি, মানে এই মিস্টার কলিন্সের কিন্তু এই ফিউচার প্রপার্টি হচ্ছে এই পুরো বাড়িটা, তাই হয়তো সে এত বেশি প্রশংসা করছে, এইটা ভাবছে মিসেস বেনেট। দ্য ডিনার টু ইন ইটস টার্ন ওয়াজ হাইলি অ্যাডমায়ার্ড। ইভেন ডিনারটা খাওয়ার পর তিনি হাইলি অ্যাডমায়ার করছেন, প্রশংসা করছেন যে এত সুন্দর ডিনার। অ্যান্ড হি বেগ টু নো টু হুইচ অফ হিজ ফেয়ার কাজিনস দ্য এক্সেলেন্সি অফ ইটস কুকিং ওয়াজ ওয়িং। এবং তিনি এটা মানে অনুগ্রহ করলেন এটা জানার জন্য যে তাদের মধ্যে এই যে 5টা কাজিন রয়েছে তাদের মধ্যে কে এই এত সুন্দর কুকিংটা করেছে। But he was sat right there by Mrs. Bennet, who assured him with some asperity that they were very well able to keep a good cook and that her daughters had nothing to do in the kitchen. তো কি হয়েছে না, তার পাশেই ছিল মিসেস বেনেট। তো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মানে অর্থাৎ তিনি অ্যাসিওর করলেন এই ব্যাপারটা যে কি অ্যাসিওর করলেন না, যে এই যে কুকিংটা হয়েছে আর কি, এই যে রান্নাটা করেছে এটা কিন্তু সবটাই রান্না করেছে মিসেস বেনেট। তার কারণ কি? অ্যান্ড দ্যাট হার ডটার্স হ্যাড নাথিং টু ডু ইন দ্য কিচেন। এই যে এটা দ্যাট দে ওয়্যার ভেরি ওয়েল এবল টু কুক এ গুড কুক, তারা যথেষ্ট ভালো রকমেই রান্না করতে পারে, কিন্তু যেহেতু মিসেস বেনেট সমস্ত কিছু রান্নাবান্না পারেন তাই তার ডটারের কোনো প্রয়োজন পড়ে না যে তারা কিচেনের মধ্যে যাবে। She begged pardon for having displeased her. তো মিস্টার কলিন্স এটা যথেষ্ট ভালোভাবে বুঝলেন যে সামহাউ এই যে রান্না করার কথাটা জিজ্ঞাসা করে তিনি সামহাউ হয়তো মিসেস বেনেটকে ডিসপ্লিজড করেছে। ডিসপ্লিজড মানে হচ্ছে অসন্তুষ্ট করা। সামহাউ হয়তো মিসেস বেনেট কিছুটা অসন্তুষ্ট হয়েছেন তার এই কথাটা শুনে। ইন আ সফট এন্ডেড টোন শি ডিক্লেয়ার্ড হারসেলফ নট অ্যাট অল অফেন্ডেড। আচ্ছা, তো কি হচ্ছে ইন এ সফট টোন, খুব নিচু গলায়, মানে নিচু শব্দের সুরে, সফট হয়ে শি ডিক্লেয়ার্ড হারসেলফ, তিনি মানে ডিক্লেয়ার করলেন নিজেকে, নট অ্যাট অল অফেন্ডেড, যে তিনি মানে বিরক্তি বোধ করেননি। বাট হি কন্টিনিউ টু অ্যাপোলোজাইজ ফর অ্যাবাউট এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। বাট কি হচ্ছে না,
এই যে মিস্টার কলিন্স এই কথাটা বলে ফেলেছেন যে কে রান্না করলো তার 5 জনের মধ্যে, মানে তিনি হয়তো ভাবেনি যে মিসেস বেনেট রান্নাটা করেছে। তো এই কথাটা শুনে মিসেস বেনেট তো ডিসপ্লিসড হয়েছে, সেটা তিনি বুঝলেন। তো এটার জন্য প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর তিনি ক্ষমা চাইছিলেন মিসেস বেনেটের কাছে। আর মিসেস বেনেটও নরম সুরে বারবার বলছিলেন যে না, তিনি বিরক্তি বোধ করেননি। আচ্ছা, এইখানেই শেষ হয়ে গেল আমাদের চ্যাপ্টার 13। এরপরে চ্যাপ্টার 14 আমরা শুরু করব নেক্সটে। আজ এতটুকুই, ধন্যবাদ।